3 কেজি 300 টাকা, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। এই কারণেই তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু কলা কত করে? এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা, 5 টাকা পিস হতে পারে, এনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তার পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম, সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ। আরো কিছু জিনিস দাম দেয়। এই সাইজের 65 টাকা। এর কয় কেজি হতে পারে আনুমানিক? স্যার এখানে লেখা আছে কয় কেজি? 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 টাকা, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। কয় টাকা? এটা আপনারা কি কেজি ধরে কিনে এনেছেন? 65 টাকা যদি লেখা রাখেন, পিস হিসেবে এনেছেন? আমরা তো কেজি হিসাবেই নিই। কোথা থেকে নিয়েছেন? দেখান প্রমাণটা। এই 300 গুণ 65, দেখেন এনা বিক্রি করতে 216 টাকা। এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা, 170 টাকা। এই কারণেই তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। এটা একটু দেখেন আপনারা কিভাবে কিনে এনেছেন। কত টাকা? এই যে কলা কত করে? 168 টাকা, 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা, অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা। তরকারি খাদি ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, এনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তার পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারা তো এই কলা দেখেন, আপনি ছবি নেন, 60 টাকা ডজনের বেশি যদি চাই তারপর আমাকে এসে বলেন যে দাম বেশি চাইছে। এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম, সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ। এই সেকশন কে দেখছিল? এখানে যে দায়িত্বপ্রাপ্ত কে আছে? স্যার আছে স্যার। এগুলো আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে পারবেন? দেখান। কেজি কেজি বসকে ফোন করো। সেটা আপনারা জানেন, তাকে ফোন দিবেন। এটা একটু কিনেছেন কত করে একটু দেখেন আমাদের। কেজি দরে কিনেছেন না পিস হিসেবে কিনেছেন? স্যার ফোন দিলাম স্যার। ফোন ধরে না, ফোন ধরবে না, আমরা যাওয়ার পর ফোন ধরবে। এই যে আপনার সামনে নিয়ে এই ফোনটাই ফোন করে দিবে। আপনাদের ওখানে যে আছে ওনার ম্যানেজার সাহেবকে একটু বলেন। কত কেমন রেটে কিনেছেন একটু তথ্য দেন আমাদের। ফোন ধরেন, ফোন দিদি কয়বার 100% এটি হলো আপনার ক্যাশ মতো আপনার কাছে থাকবে, তাই না? দোকানে তো দেখার এখানে আছে মনে হয়, আপনারা একটু খোঁজ দেন, এই যে উনি বলতে পারবেন। ওই যে আমাদের এগুলো একটু ক্যাশ মেমো। হলো আফটার সেল সিস্টেম স্যার, ওরা যে ভেন্ডর নিচ্ছে আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, সাপ্লাই তো দিয়েছে আপনাকে, তাহলে ক্যাশ কোনো দেয় নেই না, এটা মনে করেন বিক্রি আমাদের করে দেবে। কস্ট। তাহলে তো আপনি আর ওই যে ফুটপাতের দোকান তো সেম হয়ে যাবে। না স্যার, ওই যে ওটা ফুটপাতের দোকানে বলে যে আমাদের আমরা বিক্রি করার পর ক্যাশ মেমো, আমি বলি ওটা না স্যার। আপনি সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো পাবেন। স্যার ওইটা বলি নাই, ওটা তাহলে? বলতেছি এই সেকশনটা আমরা সাপ্লায়ারকে দিয়ে দিছি। কোন সাপ্লায়ারকে দিয়েছে? এই ফলের সাপ্লায়ার উনি কে আছে? সেটাই বলতেছি, ওনারা তাকে ফোন দিচ্ছে। এন্টারপ্রাইজ আছে তো ওনারা আমাদেরকে মনে করেন যে একটা কস্ট প্রাইস ধরে দেয়, ওখান থেকে আমরা আমাদের মনে করেন যে সেল প্রাইসটা আমাদের যে স্টকে আছে ওটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেম মার্জিন রেখে আমরা সেল করি, আর সারা এক সপ্তাহ পর পর ওনাদেরকে যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজটা থেকে বাকিটা ওদের দিয়ে দিই। ঠিক আছে, দেন। আমাদের বক্তব্য হচ্ছে ওইটা দিয়ে দেখাইতে পারবো স্যার। এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ, আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা, তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছে। রয়েছে দাম দেখতে হবে, রমজান মাস, জোয়ার মাস। এখন আপনারা যদি অতি মুনাফা বেশি মনে করেন, আপনার মিডল ইস্টের কান্ট্রি গুলো দেখুন কত আরো কমে দেয় না। 50% ছাড় দিয়ে বসে আছে। বুঝতে পেরেছি স্যার। সারা বছর 11 মাস ব্যবসা করে, এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে। সেটা তো কিভাবে স্যার আমি আপনাকে হয়তো বুঝাইতে পারিনি, ওনারা দিতে পারবেন। ওইটা না বলছে এখন যে আমরা কি কেজিতে কিনছে না পিসে কিনছে এটা প্রমাণ করার জন্য, মানে ঘটনাটা হচ্ছে স্যার এটা মনে করেন সারাদিনে আমার কোনো অর্ডার নাই, ওনারা যে নিজস্ব সাপ্লায়ার আছে এটা আমাদের ভিতরে না, কিন্তু যেমন আমাদের অন্য সাপ্লায়ার আমরা নিজেরা মেনটেন করি, এই সেকশনটা কোম্পানির কাছে আমরা ভাড়া দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়ে দিয়েছি, যার কারণে এই প্রোডাক্ট ওনারা লাগতেছে, ওনারা নিয়ে আসছে করে নিয়ে চলে যাচ্ছে, আপনি শুধু চেয়ে দেখতেছেন আর কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছেন। জি স্যার, এই তো চলেন, বুঝতে পারছি।
এগুলোর নাম কি? 500 গ্রাম কত দাম করেছেন? 400 টাকা। 800 টাকা। 800 টাকা। এদের দামটা কমছে, রিসেন্ট কমছে। এটার নাম কি? মরিয়ম। মরিয়ম তো স্যার অনেক। এর 600 টাকা। 600 টাকা। আছে কত টাকা হাফ কেজি? হাফ কেজি। 1200 টাকা। এগুলো আপনারাও তো ক্রয় করেছেন, তাই না? ক্রয়ের কাজ কত আছে? জি, এগুলো আমাদের সবগুলো আছে। বাদাম তো বিক্রি করেছেন। এগুলো স্যার আমি বলতে পারি না, কিন্তু হাট পেটে মনে হয় সম্ভবত। কারণ আমার কাছে এটা মানে হাটপাটি হওয়া মানে বাদাম তেল হয়তো 800 টাকা কেজি, হাটপাটি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনা আবার বিক্রি করছে 1200 অথবা 1000 দিয়েছে। হাটপাটি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200। তাহলে 800 জিনিস 1200 দাম হয়ে যায়। তাই হচ্ছে তো? হাত ধরার কারণে এটা হচ্ছে। ইনারা ডাইরেক্ট যদি পারচেজ করতো বাদাম তেল থেকে, তাহলে সরাসরি আরো কম রেট পেতো। তাই করতেন না? আপনি সিস্টেম তো ঠিক নেই, সিস্টেম বদলাতে হবে। আগামীকাল সকাল 9:30টায় আমাদের অফিসে এসে উনি কি রেটে কিনেছেন যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবেন। ঠিক আছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেবো। ঠিক আছে। আমি এখন জানাচ্ছি। 3 কেজি ওজনের তরমুজ। জি, তরমুজ সব ফলের সব ব্যাপারে আলোচনার জন্য বলবো। তরমুজ বিষয়ে আমাদের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। মানে আমরা ক্লিয়ার হলাম না তো, আপনি তো ব্যাখ্যা দিতে পারলেন না, কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না। জাস্ট আমরা তথ্য নিশ্চিত হওয়ার জন্য আসি কিভাবে আপনার কিনেছেন, কেজি না পিস, কেজি হলে কত করে কেজি, কোথায় কিনেছেন সেই প্রমাণও থাকতে হবে। আমরা ওইখানেও পরে যাবো। ঠিক আছে। আপনি বোঝা মিললে একটা ভাষা তৈরি করবেন, বেশি দাম কিনেছি না, সেটা তো এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার করবো। ঠিক আছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি আজকে এখন জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।